আপনাদের এখানে নামাজ পড়ে চলে যাব, একটা খাসি দেখলাম, তোমরা কিন্তু কিচ্ছু করো না, ওই খাসিটা একটা গাড়ির মধ্যে তুলে নিয়ে চলে গেলাম, বাট যে আল্লাহ আকবার বলে জবাই করে খাই নিলাম। খাসি তো হালাল, কিন্তু এই খাসি খাওয়া কি হালাল হবে? এটা তুলে নিয়ে চলে গেলাম, এটা তো হালাল হলো না। এরকমভাবে অন্যায় করে নেওয়া, চুরি করে নেওয়া তাইয়ে হবে না, হালাল হলেও তাইয়ে হবে না। অন্যায় করে, মিথ্যা বলে বা চুরি করে বা ঘুষ নিয়ে বা সুদ নিয়ে আমরা এগুলো নিব, এগুলো নিষিদ্ধ। আল্লাহ তাআলা ফি মাওযাইন আখার lan yanalallaha luhumuha ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, সাইয়্যিদুল আইয়াম হলো জুমার দিন, সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন। এক হাদিসে পাওয়া যায় জুমার দিন ঈদের থেকেও গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। জুমার দিনের বৈশিষ্ট্য কয়েকটি কারণে। নবীজি বলেন, ইন্না মিন আফজাল আইয়ামিকুম ইয়ামুল জুমআ। বৎসরে যত দিন আছে সকল দিনের চাইতে জুমার দিন উত্তম। কেন? খুলিকা আদামা ফিহি, এই দিনই হযরতে আদম আলাইহিস সালাম, যিনি আমাদের আদি পিতা, তাকে সৃষ্টি করা হয়েছিল। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই দিনই জান্নাতে দিয়েছিলেন। এই দিনই জান্নাত থেকে বের করে আদমকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। এই দিনই আদম আলাইহিস সালামের মৃত্যু হয়েছিল। ৫ম নম্বরে এই দিনই এমন একটা মুহূর্ত আছে, বান্দা যদি হালাল, বৈধ, ভালো, হিংসামুক্তভাবে আল্লাহর কাছে দোয়া করে, তো আল্লাহ তাআলা ওই দোয়ার ফেরত দেন না, কবুলই করে। পরিশেষে এই দিনই কিয়ামত হবে। হাদিস শরীফে আসছে, মালাইকাতুল বাহার ওয়াল বার ওয়াস সামা ওয়াল আরদ, আল্লাহ পাকের কিছু ফেরেশতা আকাশে আছে, কিছু ফেরেশতা জমিনে আছে, কিছু ফেরেশতা সারা পৃথিবীতে বেষ্টন করে আছে, কিছু ফেরেশতা আছে তারা সাগরে, বাতাসে। এই সকল ফেরেশতা এই দিনই একটু ভীত থাকে জুমার দিনই, যে এই দিন কি কিয়ামত হয় নাকি, কোন দিন কিয়ামত হবে সেটা জুমার দিন, কিন্তু কোন জুমার দিন নির্ধারিত নাই। এই জন্য জুমার দিনে এরা ভীত সন্ত্রস্ত থাকে। জুমার দিনের একটা বিশেষ কর্ম হিসাবে আমাদের নবী বলেন, জুমার দিনই তোমরা সূরা কাহাফটা পড়ো। কোন সূরার কথা বললাম? যারা কোরআন জানেন, হয়তো সূরাটা একটু বড়, আধ ঘন্টা লাগবে পড়তে, তো আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। তা হলো বৃহস্পতিবার যখন মাগরিবের নামাজের আজান হয়ে গেল, জুমার দিন তখন থেকেই শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। এই মাগরিবের নামাজের পরেও যদি আপনারা সূরা কাহাফটা পড়েন, জুমার দিনের পড়াই হয়ে যাবে। নবীজি বলেন, কোন মানুষ যদি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করে, ওই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত তার কপালে নূরের চমক ঝলক দিতে থাকে, নূর চমকাতে থাকে কপালে। ওই মানুষটি যদি সূরা কাহাফ তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার কপালে ঈমানের নূর চমকাতে থাকে পরবর্তী জুমা পর্যন্ত। এই সময়ের মধ্যে ওই লোকটি যদি মারা যায়, আশা করা যায় সেই ঈমান নিয়ে মরে গেল। ইনশাআল্লাহ আমরা তো আশা করতে পারি যারা কোরআন শরীফ জানি। কি সূরার কথা বললাম? সূরা কাহাফ। এটা পড়বেন, মাগরিবের পরেই পড়বেন, বৃহস্পতিবারের সন্ধ্যার পরে। ইনশাআল্লাহ আমাদের পেশানিতে আল্লাহ তাআলা নূরের ঝলক দিবেন, বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলেন, ফাকসিরু আলাইয়া সালাহ, জুমার দিনে তোমরা বেশি করে আমার প্রতি দরুদ শরীফ পড়বে। কি পড়বেন? দরুদ। ফাইন্না সালাতাকুম মা'রুজাতুন আলাইয়া, তোমাদের দরুদগুলি আমি নবী তোমরা যদি পাঠ করো আমার কবরে এই দরুদগুলি পেশ করা হয়। সুবহানাল্লাহ। এক বর্ণনায় আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলেন, কোনো ব্যক্তি যদি নবীজির উপরে মহব্বতে দরুদ পড়ে তো আল্লাহ পাক একদল ফেরেশতা নির্ধারণ করেছেন, সাইয়াহিন তাদের নাম। এই ফেরেশতারা তার নাম, তার পিতার নাম ধরে আল্লাহর রসুলের রওজায় গিয়ে বলে, আপনার উমুক উম্মত, তার পিতা উমুক, সে আপনার প্রতি দরুদ পড়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো এক ব্যক্তি যদি একবার ছোট্ট একটা দরুদও পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন একবার, ছোট্ট দরুদ, এই দরুদও যদি পড়ে সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ পাক তার প্রতি 10টা রহমত নাজিল করেন। হুত্তাত আনহু আশারু সাইয়্যাত, 10টা গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দেন। শুধু তাই নয়, আল্লাহ পাক তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য জুমার দিনের আর একটি আমল হলো বেশি করে দরুদ শরীফ পড়া। সুবহানাল্লাহ। দরুদের আমলের অনেক ফজিলত আছে। আমরা তো অযথা সময় নষ্ট করি, না করে কেউ যদি দরুদ পড়েন, কেউ যদি তাসবিহ তাহলিল পড়েন, সময় নষ্ট না করে এখান থেকে নওগাঁয় গাড়িতে উঠলেন, একটু পড়তে পড়তে যাবেন। গল্পর কি দরকার? গল্প তো বহুত করা যায়, কিন্তু সওয়াবের মধ্যে থাকলে দুনিয়াতেও মর্যাদা, হাসরে কবরে ফুলসরাতে মিজানি সব জায়গায় মর্যাদা দিবেন তিনি কে? আল্লাহ। এক সাহাবী কিছু নির্দিষ্ট আমল করত, 1 ঘন্টা ব্যাপী, 2 ঘন্টা ব্যাপী বা এরকম একটা সময়। আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই নির্দিষ্ট সময়ের কতটুকুন দরুদ শরীফ পড়ব? কোরআন পড়ব, জিকির করব, তাসবিহ তাহলিল পড়ব, দরুদ শরীফও পড়ব, কোনটা কি পরিমাণ পড়ব? আমি যদি আমার ওই 1 ঘন্টার মধ্যে 3 ভাগের 1 ভাগ দরুদ পড়ি, তো বলে হ্যাঁ, তুমি যদি 1 ঘন্টার 3 ভাগের 1 ভাগ পড়ো অধিক উত্তম হবে, তবে আরো যদি বেশি পড়ো আরো ভালো। সাহাবী বলেন, অর্ধেক যদি পড়ি? কি 3 ভাগের 1 ভাগ বেশি না অর্ধেক বেশি? অর্ধেক বেশি না? অর্ধেক যদি পড়ি তাহলে আরো ভালো, আরো যদি বেশি পড়ি তাহলে আরো ভালো। আল্লাহর নবীকে বলেন, হুজুর আমি যদি সবটাই দরুদ পড়ি? আল্লাহর হাবিব বলেন, তাহলে তোমার কল্যাণের জন্য, অকল্যাণ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আর কিছু চাইতেই হবে না। এই দরুদের মাধ্যমেই আল্লাহ পাক যত কল্যাণ তোমাকে দিবেন, যত অকল্যাণ তোমাকে বাঁচিয়ে দিবেন। দরুদের মাধ্যমে, কারণ যেহেতু আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলাইহি, নবীর উপরে সালাত করে। এই সালাত শব্দটা আরবিতে 3টা অর্থ হয়। আমরা যখন পড়ি দরুদ, ফেরেশতারা যখন পড়ে তখন মাগফিরাত, আর আল্লাহ যখন পড়েন তখন রহমত করেন। 3টা অর্থ। এই জন্য জুমার দিনই দরুদ শরীফ বেশি করে পড়বেন। কম করে জুমার দিনই রাতে কমপক্ষে নিয়ত করে নেন, আমরা একটা তসবিহ এরকম হাতে রাখবো। না রাখলেই এমনিই পড়বেন, তসবিহ নিব। এইটাতে 100টা দানা আছে, এইখানে শুরু করবেন। যদি নামাজের দরুদ শরীফ পড়তে পারেন, নামাজে যেটা পড়া হয় সর্বোত্তম দরুদ এটা। যদি নাই হয়, ছোট দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কতবার পড়বেন? কমপক্ষে 100 বার। কারা কারা পারবেন একটু দেখান তো, হাত তুলে। কারা কারা পারেন? আলহামদুলিল্লাহ। 100 বার পড়বেন, ইনশাআল্লাহ বরকত হবে। আরো একটা আমলের কথা হাদিস শরীফে আসছে, নবীজি সাহাবাদেরকে বলেন, তোমরা রাতের বেলা যে ঘুমাতে যাবে, ঘুমানোর আগে কারা কারা 1 খতম কোরআন শরীফ পড়তে পারবে? আচ্ছা, আমরা তো অনেকেই হাফেজ না, হাফেজ হলেও কঠিন আছে। 1 খতম কোরআন পড়ে শোয়া, এটা চারটিখানি কথা। সাহাবারা বলে, হুজুর সারা রাত তো লাগবে, কেমন করে? আল্লাহর হাবিব বললেন, শোনো, তোমরা যদি ইখলাস সূরা কুল হুয়াল্লাহ একবার তেলাওয়াত করো, তাহলে গোটা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। 2 বার পড়ো, 2 ভাগের 3 ভাগের 2 ভাগ। আর ইখলাস সূরা যদি 3 বার তেলাওয়াত করো, তোমাদের নামায় আমলে আল্লাহ পাক পুরা কোরআনের তেলাওয়াতের সওয়াব দান করবে। এই নিয়তটাও আমরা করে নিতে পারি ইনশাআল্লাহ। কারা কারা রাত্রে শুয়ে 3 বার কোরআন শরীফ সূরা ইখলাস পড়া কঠিন? আজ থেকে নিয়ত করেন, লাভ হবে ইনশাআল্লাহ। আপনারা যদি করেন, আমিও লাভবান হব। কিয়ামতের দিনে আপনারা যত সওয়াব পাবেন, আল্লাহ পাক আজকে শোনার কারণে যদি আমল শুরু হয়, কিয়ামতের দিনে অনুরূপ আমল আমার আমল নামে আল্লাহ দিয়ে দিবেন। তাহলে আপনাদের কারণে যে আমার আমল হলো, এটা কি আপনারা আমার উপকার করলেন না ক্ষতি? মানুষের কল্যাণ করাটাও বিরাট আমল, সুবহানাল্লাহ। তো যা হোক, আমি সূরা কাউসারের ছোট্ট একটা আয়াত পড়েছি, কারণ সময় নাই বেশি, কারণ জুমার নামাজ 1:30টায় এসেই গেছে প্রায় আর কি। তো আল্লাহ তাআলা বলেন সূরার শেষে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো। এই নামাজের দ্বারা সকল মুফাসসির বলেন যে ঈদের নামাজ। কিসের নামাজ? ঈদের নামাজ। আর অন্য আয়াতে আসছে আকিমুস সালাহ, এটা হলো অন্যান্য নামাজ। আর ফাসাল্লি মানে নামাজ পড়ো, কিসের নামাজ? ঈদের নামাজ। কিসের নামাজ বলেন? ঈদের নামাজ। ওয়ানহার এবং কুরবানি দাও। ওয়ানহার কুরবানি দাও। আসলে কুরবানি করা তো আমরা দেখছি, অনেকেই দেখেছি। তো সব থেকে মক্কা শরীফ কেউ যদি যেতে পারেন, তখন দেখবেন যে কুরবানি অনেকভাবে হয়। উট কুরবানি হচ্ছে, দুম্বা কুরবানি হচ্ছে, গরু কুরবানি হচ্ছে, বড় বড় ভেড়া, এইরকম ভেড়া, এগুলো কুরবানি হচ্ছে। 1 মণ 1.5 মণ গোস্ত একটা ভেড়ার, বিশাল। তারপরে উটের কুরবানিকে হাদিস শরীফে আসছে নহর, নুহারা, নহর। নহর মানে কি? উটের হাত পা বেঁধে নিয়ে এই গলার এই জায়গায়, এই যে জায়গা, এই জায়গা আর কি, এই জায়গায় একটা বর্ষা অথবা ছুরি চালায় দেওয়া, রক্ত গল 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 পড়তে পড়তে উট পড়ে গেল, জবাই হয়ে গেছে। জবাই যেটা আমরা করি, কি করে করি? বিসমিল্লাহে আল্লাহু আকবার, এত জবাই। কিন্তু ওখানে উটের ক্ষেত্রে এইরকম এখানে একটা বর্ষা অথবা ছুরি মারা দিয়ে ঘুরে দিল, রক্ত গল 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 পড়তে পড়তে উট পড়ে গেল, জবাই হয়ে গেল। এটাকে বলা হয় নহর। তবে হাদিস শরীফে তাফসীরে অনেক মুফাসসির থেকে বর্ণনা, ওয়ানহার মানে তোমরা কুরবানি দাও। আমরা তো কুরবানি দেই না? কুরবানি দেওয়া, যাদের ওয়াসাত আছে, কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, ওই ব্যক্তিকে কুরবানি দেওয়া কুরবানির দিনের সব থেকে, নবীজি বলছেন, উত্তম আমল। সব থেকে উত্তম আমল, ভালো আমল। অপরদিকে নবীজি বলেছেন, কোনো মানুষ যদি কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে আর ওই মানুষ যদি কুরবানি না দেয়, তা আমি নবী নিষেধ করলাম ওই যেন ঈদগাহে নামাজ পড়তে না আসে, আমার ঈদগাহে নামাজ পড়তে না আসে। এজন্য বখিলি না করে, যাদের ওয়াসাত আছে, কুরবানি দিতে পারবে, তাদের কুরবানি দেওয়াটা উত্তম। উট এবং গরুতে 7 ভাগেও কুরবানি দেওয়া
চলে। তবে কুরবানি যেহেতু বস্তু একটা, জানোয়ার একটা, 7 ভাগের ব্যক্তিরা যেন ইখলাসের সঙ্গে নিয়ত করে, খুশি করবে কাকে? আল্লাহকে। কুরবানির উদ্দেশ্যই হলো আল্লাহর ওয়াস্তে কুরবানি করা। আমরা অনেক সময় একটু ভুল করি, সেটা কি? কুরবানি জবাইয়ের সময় বলি যে অমুক অমুক অমুকের নামে কুরবানি জবাই। নাউজুবিল্লাহ, কারুর নামে, কোনো ব্যক্তির নামে কুরবানি জবাই করলে কুরবানি হবে না। জবাই করতে হবে কার নামে? আল্লাহর নামে। ব্যক্তিদের পক্ষ থেকে, অমুক অমুক অমুকের পক্ষ থেকে এই কুরবানি। পক্ষ থেকে এক জিনিস আর নামই এক জিনিস, দুটা এক হলো না। বিসমিল্লাহি আল্লাহু আকবার, কুরবানি জবাই হবে আল্লাহর নামে। আর যারা দিবেন তাদের পক্ষ থেকে কুরবানি, এতটুকুন বলা যাবে বা দুরস্ত আছে বলা, অমুক ব্যক্তি অমুক ব্যক্তি অমুক ব্যক্তি অমুক ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে এই কুরবানি, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কারণ অতীতে আল্লাহ রসুলের পূর্বে যুগে, জাহেলি যুগে মানুষ কুরবানি দিত। কুরবানি দিত কি? দেবদেবীর নামে কুরবানি দিত। কার নামে? দেবদেবীর নামে। তো আল্লাহ তাআলা বিধান দিলেন, এই কোনো ব্যক্তি যদি কুরবানি দেয়, হাদিস শরীফে আসছে, সে যেন দেবদেবীকে দেবদেবীর সঙ্গে অস্বীকার করে আল্লাহর অস্তিত্বকে মেনে নিল। এই জন্য বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে কুরবানি জবাই করতে হয়। নবীজি বলেন, কোনো মানুষ যদি কুরবানি দেয়, কুরবানির শরীরে যত পশম আছে, যত লোম আছে, তাদের প্রত্যেকটা লোমে লোমে ওই কুরবানি দাতার আমল নামায় সওয়াব লেখা হয়। কুরবানির গোশত হাদিস শরীফে, কোরআন শরীফে আসছে, তোমরা নিজেরা খাও, বায়েস ফকির মিসকিনদেরকেও তোমরা কুরবানির গোশত দিতে পারো, দাও। যাই হোক, মুস্তাহাব হিসাবে, আমাদের উত্তম হিসাবে আমরা 3 ভাগ করে 1 ভাগ আমরা নিজেরা খাই, আমাদের আত্মীয় স্বজনের জন্য 1 ভাগ দেই, আর 1 ভাগ আমরা কি করি? গরিব মিসকিনকে ভাগ করে দেই। অনেক জায়গায় একটা কুপ্রথা আছে, করে কি? একবার ভাগ করে গরিবদেরকে দিয়ে যা বাঁচে আবার ওরা ভাগ করে নেয়। এটা করবেন না। যা দিবেন গরিবদেরকে একবারে দিয়ে দিবেন, ওর থেকে ওদেরকে সব দিয়ে দিবেন। যদি 3 ভাগ নাও করে কিছু কমও দেন, অসুবিধা হবে না। কিন্তু আগে ভাগ করে দিলেন আবার নিলেন, এতে গরিবের ভাগ থেকে আপনি নিয়ত করে দিয়া আবার নিয়ত করে নিলেন, এটা ঠিক না। বোঝেন না এই কথাটা? বোধহয় কথাটা বুঝতে পারছেন? অনেক জায়গায় এটা করে আর কি, একবারে গোস্ত সব জড়ো করে ফকিরকে দিয়ে আবার যা বাঁচলে সব বাটে নেয়। এটা ঠিক না। যা দিবেন দিয়েই দিবেন, ওদেরকে কম দেন বেশি দেন দিয়ে দেবেন। একটু যদি কমও দেন অসুবিধা হবে না। কুরবানির 3 ভাগ করে দেন, মুস্তাহাব আদায় হবে, ভালো হবে, সুন্দর হবে, যে ওদের একটা ভাগ পেলো। কারণ আমরা তো গোস্ত সারা বছর খাচ্ছি, অনেক গরিব মানুষ গোস্ত কিনতে পারে না, কারণ এখন তো গোস্তের দাম খুব কম, খুব সস্তা। কি বলেন? হ্যাঁ, কি আপনাদের এখানে গোস্তের দাম বেশি নাকি? হ্যাঁ হ্যাঁ, তো এই তো। যাই হোক, আলহামদুলিল্লাহ, কুরবানি এইটা দেওয়া আমাদের মাযহাব মতো ওয়াজিব। কুরবানি আমরা অনেকেই মাসালাগুলি আছে এভাবে আমরা আদায় করি। আল্লাহ রসুল বলেন, নামাজের পরে কুরবানি দিতে হবে, নামাজের আগে কুরবানি দেওয়া যাবে না, নামাজের পরে কুরবানি হবে। কুরবানি দেওয়ার পরে, কুরবানির এই যে চাঁদ উঠলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তোমরা যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছ, কারা কারা নিয়ত করেছেন কুরবানি দিবেন? একটু দেখান দিন, আল্লাহকে হাত তোলে। মাশাআল্লাহ, অনেকেই দিবেন, আলহামদুলিল্লাহ। কেউ খাসি দিবেন, বকরি দিবেন, হ্যাঁ, গরুতে ভাগ দিবেন, আলহামদুলিল্লাহ দিবেন। নবীজি বলেন, যারা কুরবানি দেওয়ার, মান আরাদা আইয়ুদাহা, তোমরা যারা ইচ্ছা করেছো কুরবানি দিবে, আগামী বুধবারে হয়তো চাঁদ উঠতে পারে। কি বার? আগামী বুধবার জিলহজের চাঁদ উঠতে পারে। নবীজি বলেন, কুরবানি দেওয়ার নিয়ত করেছো, জিলহজের চাঁদ উঠলো,
খবরদার চাঁদ ওঠার পরে তোমরা তোমাদের আঙ্গুলের নখগুলি কাটবে না, চুল কাটবে না, কোনো অংশ চুলের কাটবে না। তাহলে বুধবার বেলা ডোবার আগে অথবা মঙ্গলবার দিনই আপনারা যদি প্রয়োজন মনে করেন নখগুলি কেটে নেবেন, চুলগুলি কেটে নেবেন, হ্যাঁ, যা কাটা লাগে কেটে নেবেন। চাঁদ উঠলে আর আপনারা নখ চুল এগুলো কাটবেন না। এইটা না কাটাটা একটা উত্তম আমল, একটা মুস্তাহাব আমল। নবীজি বলছেন তোমার মাথার চুলও কাটো না, কোনো চুলও কাটো না, ও আসফারিহি, এবং তোমার আঙ্গুলগুলিও কাটো না। কুরবানি জবাইয়ের পরে এগুলি কাটো। মনে থাকবে, এটা একটা আমল। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবে, আল্লাহুম্মা আমিন। এরপরে ঈদুল ফিতরে কিছু খেয়ে ঈদের নামাজে যাওয়া মুস্তাহাব। একটু মিষ্টি খাওয়া, একটু খেজুর খাওয়া বা একটু সিমাই খাওয়া, এগুলি খেয়ে ঈদুল ফিতর। আপনারা তো ঈদুল ফিতরে নামাজ পড়ছেন? আমার ছেলেই তো বোধহয় আসছিল, এবার আসছিল না? যাক আলহামদুলিল্লাহ। এখনও এই মক্কা শরীফের জন্য একটু দোয়া করেন। গত পরশু দিন গেছে আর কি, রাত্রে কথা হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে সহজভাবে সরলভাবে, সাথে অনেক লোক গেছে আর কি, একটু যেন হজটা সুন্দরভাবে করার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আর ওর সঙ্গে হজে গেলে একটা আলাদা মজা। আমরা ওর মা সহ গতবার আমরা গেছিলাম। আল্লাহ তাআলা তাকে কিছু হিকমত দিয়েছে, কিছু জ্ঞান গরিমা দিয়েছে, টেকনিক দিয়েছে আলাদা। হজের ব্যাপারেও দেখলাম যে অনেক নতুন নতুন অনেক জিনিস সে আবিষ্কার করে ফেলে, কথাবার্তা, এটা সেটা। মানুষ একজন পাথর মারতে যাবে না, বলল চাচা কিছু আমার সঙ্গে হাত ধরেন, একবারে চলে যাবেন। ও নিয়ে আসলো, পাথর মানে যাবেই না, নিয়ে চলে গেল, নিয়ে আসলো। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, দোয়া করেন আল্লাহ যেন সহজ করে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। আর সামনে থেকেও যদি যাওয়ার নিয়ত করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ রেজিস্ট্রেশন করা হবে। কয়েকটা করলাম আর কি রেজিস্ট্রেশন আগামী বছরের জন্য। আজকেও দুইজন কথা বললো, আলহামদুলিল্লাহ। তো যাহাক, যে কথা বলছিলাম যে কুরবানির দিনই শুধু তাই নয়, যদি কুরবানির কয়েকদিন রোজা রাখতে পারেন, প্রত্যেকটা রোজার জন্যে আল্লাহ রসুল বলেন 1 বছরের রোজার সওয়াব, 1 বছরের সিয়ামের সওয়াব, 1 বছরের রোজার সওয়াব, 1 বছরের নামাজের সওয়াব আল্লাহ পাক আপনাদেরকে দান করবেন। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 তারিখে কুরবানি জবাই পর্যন্ত রাত্রে একটু খেয়ে নিলেন, কুরবানি জবাইয়ের পরে বাস শেষ করলেন। আমাদের দেশে নামাজ আমরা ওয়াক্ত মতো পড়া দরকার, প্রত্যেক নামাজ। আল্লাহর কথা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। এখন আমরা জুমা পড়ব, আসছি যখন সবাই আসরটাও পড়ে নিয়ে আমরা চলে যাব, হবে নাকি? হ্যাঁ, হবে? হবে না। ওয়াক্ত মতো নামাজ। তো ঈদের ওয়াক্ত একটা আছে, আল্লাহ নবী বলছেন যে ঈদুল আজহার নামাজটা আল্লাহর নবী বেলা ওঠার, ওই দিনের বেলা ওঠার, অর্থাৎ 10 তারিখে বেলা ওঠার 1 ঘন্টার মধ্যে নামাজ শেষ করতেন। তো কতক্ষণ তাহলে? কয়টায় নামাজ হবে? এখন বেলা ওঠে কয়টায়? 1 ঘন্টার মধ্যে, তার মানে 7টা, সর্বোচ্চ 7টা। 7টায় নামাজ পড়ে আসে কুরবানি দেওয়া সহজ। কিন্তু আমাদের কি যে ঝামেলা, দেখি যে ওই দিন অনেকের কাজ বাজ, এত গোসল করতে পারে নাই, নানান ঝামেলা, ঝাল তোলা, এই তোলা, মেলা কিছু। ঈদের দিন হলো আনন্দের দিন। ঈদের দিন মানুষ প্রস্তুতি নিয়ে যখন মসজিদের মাঠে যায়, তো আল্লাহর হাবিব বলেন বাহাইমুল মালায়েকা, ফেরেশতারা আল্লাহর সঙ্গে কথোপকথন করে। আল্লাহ বলেন তোমরা সাক্ষ্য থাকো, আজকে যারা ঈদের মাঠে আসছে এদের আমি জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। একটু প্রস্তুতি নিয়ে যাবেন, ওই দিনও কাজ করবেন, তাহলে হবে কেমনি? আর ঈদুল ফিতরটা 1.5 ঘন্টার মতো, তার মধ্যেই নামাজ পড়ে শেষ করতেন। আমাদের 8টা না হলে হয় না,
9টা না হলে হয় না, এ আসতে পারে না ইত্যাদি। কিন্তু ঈদের নামাজটা একটু জলদি পড়া এটা উত্তম, এটাই সময়। নবীজি এইভাবেই জীবনভর পড়েছেন। হয় কিন্তু আমরা দেরি করলাম। যেমন জহরের নামাজের একটা সময় আছে, কিন্তু বেলা 3টার আগ পর্যন্ত জহরের নামাজ পড়া যায়। সময় মতো পড়া আর 3টার মধ্যে পড়া। খাওয়া কখন? দুপুরবেলা বলেন তো, মানে আসরের আজান হলে, তাহলে জহরের পরে। অনেকে আসরের আজান লয়, আসরের নামাজ পড়ে দুপুরের খাওয়া খায়, অনেকেই খায়, কিন্তু ওইটা দুপুরের খাওয়া থাকলো। এইরকম হয়ে যায়। চেষ্টা করবেন নামাজের সময় দিয়ে একটু আগে আগে পড়ার। 9 দিন রোজা রেখে বিশাল সওয়াবের কথা হাদিস শরীফে আসছে, মেশকাতে আসছে, বুখারীতে আসছে, মুসলিমে আসছে, সব হাদিসে আসছে যে 9 দিন যদি রোজা থাকতে পারে তা আল্লাহ তাআলা পূর্ণ 1 বছরের রোজা রাখার সওয়াব, পূর্ণ 1 বছরের নফল নামাজ পড়ার সওয়াব তার আমল নামে আল্লাহ দান করবে। এমন কঠিন নয় রোজা থাকা। আজ তো স্বাস্থ্যবিজ্ঞানীদের মতে রোজাটা শারীরিক একটা কল্যাণ, উপকার। বিশেষ করে রোজা অনেক উপকার করে। তারা বলছে যে যেমন একটা গাড়ি বিকল হয়ে গেলে ওটা কারখানার দিয়ে আবার যেমন একবারে পূর্ণ মেশিন টেশিন খুলে আর কি ধোলাই করে একদম সেট করলে যেমন হয়, রোজা রাখলে মানুষের ভিতরে শরীরে যত পার্টস আছে সব সুন্দর আর নতুন হয়ে যায়। সুবহানাল্লাহ। রোজা শরীরের জন্য কল্যাণ, উপকার। তো আমাদের নবী আলাইহিস সালাম যেটাই করেছেন সেটাই কল্যাণ। আপনারা মাসলা মাসাইল জেনে বুঝে আমল করবেন, আল্লাহ পাক কবুল করেন। কুরবানি অত্যন্ত ফজিলতের আমল, এইটা আপনারা পারতপক্ষে দিবেন, এটা গরিবকে মিসকিনকে খাওয়াবেন একটু, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেন। আর বিশেষ করে এই যদি সম্ভব হয় তাহলে আপনারা এটা হজের সঙ্গে একটা সামঞ্জস্য হয়ে গেল। হজে যারা গেছেন বা যাবেন, হজের সময়ে একটা ইহরাম পরা ফরজ, এরপরে 9 তারিখে আরাফায় যাওয়া এটা ফরজ, এরপরে 10, 11, 12 এই 3 দিনের মধ্যে আল্লাহর ঘরের তওয়াফ করা এটা একটা ফরজ। তো ইহরাম পড়লে কতকগুলো জিনিস নিষিদ্ধ, এমনকি একটা আতর লাগাতে পারবেন না, নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, কারোর সঙ্গে অন্যায় আচরণ করা যাবে না, একটা গাছের পাতা ছেঁড়া যাবে না, এইরকম নিষেধ আছে কিছু। ঠিক ওই হজের আমলের সাথে আল্লাহ তাআলা যারা কুরবানি দিবেন তাদেরকে একটা আমল জুড়িয়ে দিয়েছেন যে তোমরাও এইভাবে কুরবানি দেওয়ার নিয়ত করেছো, যে জিলহজের চাঁদ উঠবে কুরবানি জবাই না করা পর্যন্ত তোমরা এই কয়দিন চুল, দাড়ি, মুজ, এমনকি তোমাদের নখ এগুলি কাটো না। তবে হ্যাঁ, আতর, সুগন্ধ এগুলো ব্যবহার করা নিষেধ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমলের তৌফিক দান করেন। আর বড় কথা হলো নবী আলাইহিস সালাম পবিত্র জবানি বলেছেন 4টা জিনিস যদি কারো হাসিল থাকে, দুনিয়ার সব জিনিস যদি ফৌত হয়ে যায় তাহলে তার কিছু যায় আসে না। 1 নম্বর হলো কি, কথাটা সেদকু কালামেন, কথাটা হবে সত্য, সব সময় সত্য কথা বলার চেষ্টা করবেন। আমাদের অভ্যাস স্বভাব কি, মিথ্যা বলা বেশি আর কি, কথায় কথায় মিথ্যা বলি। ব্যবসায়ীরা বলে, ক্রেতারা বলে, এমনি লোক বলে, সর্বক্ষেত্রে বলে, কথায় মিথ্যা কথা বেশি বলে। নবীজি বলেন কথার মধ্যে মিথ্যা কথা চলবে না, সব সময় বলতে হবে কোন কথা? সত্য কথা। সেদকু আমানাতেন, কোন জিনিস যদি আমানত রাখা হয় এই আমানতের খেয়ানত না করা। একজন মেম্বার হলো, চেয়ারম্যান হলো, তার দায়িত্ব এটা আমানত। বাড়ির একজন মালিক, এইটা তার দায়িত্ব আমানত। মসজিদের একজন ইমাম, তার কিছু কর্তব্য আছে, আমানত। এই আমানতগুলি যথাযথ পালন করবে। দোকানদার দোকানদারি করে মানুষজনকে সঠিকভাবে জিনিস দিবে, এটা তার আমানত। এই আমানতে খেয়ানত করবে না। আমাদের দেশে তো মাশাআল্লাহ, আমি এক মসজিদে, গ্রামের মসজিদের সভাপতি, কিছু টাকা রাখছি নওগাঁ সোশ্যাল ইসলামী ব্যাংকে, তুলতে গেছি করছে 1 টাকাও নাই। কেন? সব নিয়ে চলে গেছে। এখনো না পাওয়ার মতোই টাকা আর কি, পাওয়াই যাচ্ছে না কিছু কিছু টাকা। এমন যে ব্যাংকে কেড়ে শেষ করে দিয়ে চলে গেছে। আমানত তো রক্ষা করেছে, কি বলেন? বোঝেন না এই কথা? আমানত রক্ষা করছে আল্লাহ। দেশের সম্পদ চুরি করে বাহিরে নিয়ে যে সব দিছে, লাভ হলো কি আর কি? হ্যাঁ, আল্লাহ তো দেশ থেকে তারাই দিছে।
পরে কি হবে সাময়িক তো দেখলো বুঝলো, ঠেলা কি দেখাই দিল তো আল্লাহ। তো এই জন্য আমানতের খেয়ানত করা চলবে না, কথা সত্য বলতে হবে। আর নবীজি বলেন হালাল খাও, কুলু হালালান তাইয়্যিবা, তুমি হালাল খাও আর তাইয়্যিব খাও। হালাল মানে তো আমরা সবই জানি, গরু হালাল, বকরি হালাল, মুরগি হালাল, চাউল হালাল, ডাল হালাল, কিন্তু তাইয়্যিব হতে হবে। আমি এখানে যাচ্ছি, আপনাদের এখানে নামাজ পড়ে চলে যাব, যাতে যাতে আমার মানিক সাথে আসছে, আমার আর এক মুসল্লি সাথে আসছে, এ তারেক, দুইজন আমার খুব অনুগত আর কি, কথা শোনে। তো একটা খাসি দেখলাম, তোমরা কিন্তু কিচ্ছু করো না, ওই খাসিটা একটা গাড়ির মধ্যে তুলে নিয়ে চলে গেলাম, বাট যে আল্লাহ আকবার বলে জবাই করে খাই নিলাম। খাসি তো হালাল, কিন্তু এই খাসি খাওয়া কি হালাল হবে? এটা তুলে নিয়ে চলে গেলাম, এটা তো হালাল হলো না। এরকমভাবে অন্যায় করে নেওয়া, চুরি করে নেওয়া তাইয়ে হবে না, হালাল হলেও তাইয়ে হবে না। অন্যায় করে, মিথ্যা বলে বা চুরি করে বা ঘুষ নিয়ে বা সুদ নিয়ে আমরা এগুলো নিব, এগুলো নিষিদ্ধ, হালাল হবে না। আর কি, আর একটা হলো যে আমরা সব সময় আমাদের ইয়াকিন এবং ঈমান নিয়ে আমাদের বিশ্বাস কার উপরে রাখবো? আল্লাহর উপরে আস্থা। রিজিক এই জিম্মাদারি আল্লাহ বলেন এগুলো আমি জিম্মাদারি নিয়েছি, কিন্তু আমরা ভুল বুঝি যে অন্যায় না করলে আমাদের রিজিক বোধহয় হবে না, কিন্তু রিজিকের জিম্মাদারি কার? আল্লাহর। এই জন্য আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। নবীজি বলেন ইন্নাস সিদকা বিররুন, সত্য বলাটাই হলো নেকি, সত্য বলাটাই হলো একটা সওয়াব। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, কোন মানুষ যদি সত্য কথা বলে তাহলে এটা নেকি, আর এই নেকি মানুষকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয়। সত্যবাদিতা মহা একটা গুণ, সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন, নবীজি বলেন মিথ্যা বলাটা হলো পাপ। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর যারা মিথ্যা বলে এই মিথ্যাটাই তাদেরকে একদিন জাহান্নামে পৌঁছায়া দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা তো মনে করি বোধহয় জাহান্নাম একেবারে সহজ জায়গা। আল্লাহু আকবার। হাদিস শরীফে আসছে এই পৃথিবীতে আপনি আগুনে যদি হাত দেন আপনার পা পুড়বে? বলেন তো, হাত যদি আগুনে দেন পা পুড়বে? কি পুড়বে? পা যদি আগুনে দেন হাত পুড়বে? কিন্তু জাহান্নামীর আগুন এমন আগুন, শরীরে স্পর্শ করার সাথে সাথে নিজের কলিজাকে দাও দাও করে জ্বলতে থাকবে। নাউযুবিল্লাহ, এত কঠিন আগুন। হাদিস শরীফে আসছে আগুনকে আল্লাহ তাআলা পাওয়ারফুল করার জন্য স্বাভাবিক আগুনকে 1000 বছর জ্বালাইছেন, সেটা লাল হয়েছে। আরও 1000 বছর জ্বালাইছেন, সাদা হয়েছে। আরও 1000 বছর জ্বালাইছেন, সেটা একবারে কালো বর্ণ হয়ে গেছে। কোনো মানুষকে জাহান্নামী ফেলার সাথে সাথে তাকে আর চেনা যাবে না, কালো একেবারে বিশ্রী কুশ্রী হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জাহান্নামকে ভয় করতে হবে আর জান্নাতের আশাও করতে হবে। এই দুটার নাম হলো ঈমান। পরীক্ষায় ফেলও যেন না হয় এই ভয়, আর আশা কি ভালোভাবে যেন A+ হয় বা ভালোভাবে পাস হয়, এই আশা নিয়ে পড়া লাগে। হয় পাস হোক না হয় ফেল হোক, তাহলে দুটাই মাটি, হয় ফেল করবে না হয় পাস করবে। একটা আশা যে ভালোভাবে পাস করব, আর একটা আশা ফেল যেন না হয়, এই দুটা নিয়ে সামনে আগাতে হয়। কৃষকও তাই, আবাদ করলাম হয় হোক না না হোক, ওর আবাদ হবে না, আশা করতে হবে বাবা এত টাকা খরচ করলাম, এটা তো ওঠাই লাগবে, আমার কিছু লাভও হওয়া লাগবে, আমার সেইভাবে পোকা লাগলে ওষুধ দেওয়া লাগবে। না আলু ওষুধ না দিয়ে এমনি লাগে থবেন, পোকায় খায় খাক যা হয় হোক, আলু পাবেন নাকি? ধানও তাই, ইরি ধানও পাবেন না। তো আশা আর ভয় দুটার মাঝে ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে জেনে বুঝে নেক আমলের তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ বাজামাত পড়বেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নবীজি বলেন যারা ফজরের নামাজে আসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান গাদা ইলা সালাতে সুবহ গাদা ইলা রায়াতিল ঈমান, কোনো মানুষ যদি সকালবেলা ফজরের নামাজে দাঁড়ায় সে যেন ঈমানের ঝান্ডা বহন করে। সুবহানাল্লাহ। আমি আপনাদের এখানে আসছি নওগাঁ থেকে, আমি নওগাঁ জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতি গোটা নওগাঁ জেলার সভাপতি। দেখুন আমার একটা প্রতীক, এখানে আমি একটা নৌকা মার্কা লেখা আসলাম, আপনারা কি মনে করবেন হুজুর কোন দল করে?
কি মনে করবেন? আওয়ামী লীগ যদি ধানের শীষ লাগায়, আর যদি মনে করেন লাঙ্গল লাগায়, আজকালে যারা হাত পাকা নামিছে আর কি, হাত পাকা যদি লাগায় চরমনায়। এই প্রতীকটা একটা প্রমাণ করে যে নবী বলেন ওই লোক যারা ফজরের নামাজে আসে ওদের ইমানের আলামত হলো ওরা ইমানের ঝান্ডাবাহী হবে। ফেরেশতারা ওই ফজরের নামাজ জামাতে পড়ার পরে যদি দেখে তো ইমানের সঙ্গেই তার মউত দিবে। সুবহানাল্লাহ। ওমান গাদা ইলা সালাতিস সুবহে গাদা বিরায়াতিল ঈমান ওমান গাদা ইলা সুকে গাদা বিরায়াতি ইবলিস। কোন মানুষ আজান হলো ফজরের, মসজিদে আসলো না, দুনিয়ার কাজে গেল, হাল বইতে গেল, ধান কাটতে গেল, দুনিয়ার কাজে গেল, ফজরে মসজিদে আসলো না, নবীজি বলেন ওই লোকটি যেন শয়তানির ঝান্ডা বহন করলো। নাউজুবিল্লাহ। কোন মানুষ এশার নামাজ বাজামাতে পড়লো, বিশ্ব নবী বলেন আল্লাহর রহমতে ফজরের এশার নামাজ জামাতে পড়ার কারণে আল্লাহ পাক অর্ধেক রাত দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হয় ওই সওয়াবটা বান্দার আমল নামায় লিখে দেয়। ওই লোকটি আবার ফজরের জামাতে আসলো, আল্লাহ পাক খুশি হয়ে ফেরেশতাদেরকে বলে আমার ফেরেশতারা আমার বান্দা যেন সারা রাত তাহাজ্জুদ পড়েছে এই সওয়াবটা তোমরা তার আমল নামায় লিখে দাও। ইনশাআল্লাহ সব নামাজ তো পড়বই, বিশেষ করে ফজর আর এশা ইনশাল্লাহ কারা কারা একটু মসজিদে এসে পড়বেন, একটু আল্লাহকে দেখাই দেন, আল্লাহ খুশি হবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, অনেক বেজে গেছে, আর সময় নাই ইনশাল্লাহ। এখনই আমরা জুমা পড়ব। যারা সুন্নত